গল্পের শুরুতে দেখা যায় ফুলটুসি তো রূপাইকে বলছে, আচ্ছা আমরা ছাড়া আর কে কে যাবে? রূপাই তখন বলছে, আরে ওই বড় বৌমনির বাবা মা, ছোট কাকিমণির বাপের বাড়ির লোক। ফুলটুসি তখন অবাক, বলছে ওরে বাবা, তাহলে তো অনেক লোক হবে রে। বলছে কি চাঁদা ফাঁদার কোনো ব্যাপার আছে নাকি? না না, হয়তো বললো যে 1,500 টাকা পার হেড চাঁদা লাগবে তখন। রূপাই তো এবার হাসতে হাসতে ফুলটুসিকে বলছে, শোনো কাকিমণি, এটা না আমাদের পাড়ার কোনো পিকনিক নয়, এখানে কোনো চাঁদা ফাঁদা লাগবে না। ওই যে জেঠুমনি আছে না, ওই জেঠুমনি সবটা খরচ করছেন। শোনো, 15 তারিখ ঠিক সকাল 6টার মধ্যে কিন্তু রেডি হয়ে থাকবে, আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়বো। মা, কাকা, তাহলে কিন্তু এই কথাই ফাইনাল রইলো। তাহলে এবার আমি জেম্মাকে একটা ফোন করি। রূপাই তো এবার জেঠিকে ফোন করে, মানে মোহনাকে। রূপাই ফোন করেই জেঠিকে বলছে, জেম্মা, এখানে কাকা মা সকলে আছে, তাহলে তুমি কথা বলে নাও। রূপাই তো এবার ফোনটা নিয়ে গিয়ে রূপাইয়ের কাকার কাছে দিয়ে দেয়। এরপর জেঠি তো ফোনটা ধরেই রূপাইদের বাড়িতে সকলকে নেমন্তন্ন করে দেয় পিকনিকের জন্য। মোহনা এবার ফোনটা রেখেই জেঠুকে বলছে, আমার একটা বড় দায়িত্ব তাহলে সারা হয়ে গেল। জেঠু তখনই মোহনাকে বলছে, মোহনা বলো, দায়িত্ব সারা হলো না, দায়িত্ব এবার শুরু হলো। জেঠু তো কথাটা শুনেই অবাক, বলছে মানে? জেঠু তখন মোহনাকে বলছে যে রূপাইদের বাড়ির লোকেদের ক্লাস আমাদের ক্লাসের সঙ্গে মেলে না, সেটা কি নতুন করে তোমাকে বলতে হবে মোহনা? মোহনা তখন বলছে, হ্যাঁ আমি জানি যে রূপাইদের ক্লাসটা একটু আমাদের ক্লাসের থেকে নিচু, কিন্তু তাদের প্রবলেমটা কোথায়? জেঠু তখন মোহনাকে বলছে, প্রবলেমটা তোমার আমার নয় মোহনা, প্রবলেমটা না এই বাড়ির ছোট বৌমা মিশকাকে নিয়ে। ওদের বাপের বাড়ির লোকেরাও কিন্তু আমাদের সঙ্গে যাবে পিকনিকে, তারা একটু উচ্চ শ্রেণীর মানুষ। এবার এই পিকনিকে তো রূপাইয়ের বাপের বাড়ির লোকেরাও অনুষ্ঠিত হয়েছে। একটা সুভদ্র মানসিকতা থাকলে কোনো প্রবলেমই হয় না, কিন্তু ছোট বৌমার তো মুখের কোনো লাগাম নেই। যদি ছোট বৌমা ইন্টেনশনালি রূপাইদের বাড়ির লোকেদের অপমান করে তখন কি হবে? তখন না তোমার আমার মান সম্মানটা কোথায় থাকবে বলো তো? তাই জন্য সারাক্ষণ মাথার ভেতরে এই চিন্তাই ঘুরছে। মোহনা তখন জেঠুকে বলছে, আমরা যখন রূপাইয়ের পরিবারকে নেমন্তন্ন করে এখানে নিয়ে আসছি, তাহলে ওদের সম্মান রক্ষা করার দায়িত্বও তো আমাদের। এই যে মিশকা আর মানসী এরা যে এতটা বেড়ে উঠেছে, তার জন্য দায়ী কে বলো তো? তুমি। তুমি ওদেরকে এত তোল্লাই দিয়েছো, এত তোল্লাই দিয়েছো যে এখন ওরা মাথার ওপর উঠে নাচছে। এরকমভাবে চলতে থাকলে তো এই বাড়ির মধ্যে যে মিলমিশটা রয়েছে না, সেটাও কিন্তু একদিন ভাঙন ধরবে। আমার উচিত কিন্তু ওদেরকে কড়া ডোজ দেওয়া, মানে শাসনে শাসনে রাখা। ওরা তো তোমাকে ভয় পায়, তাই জন্য বলছি। অপরদিকে দেখা যাচ্ছে রূপাই তো সোনাইকে দেখেই ও বুঝতে পারে যে সোনাইয়ের কিছু একটা হয়েছে, মুখটা ছোট করে আছে। রূপাই সোনাইয়ের কাছে গিয়ে বলছে, এই সোনাই, তুই তো এইসব পিকনিক ফিকনিক নিয়ে খুব মাতামাতি করিস, তখন এখন তাহলে চুপ করে আছিস কেন? সোনাই তখন বলছে, একটা কথা বলবো দিদি তোকে? তোমার না ওই ছোট কাকিমণি আর বড় বৌমণি, ওরা তো আমাদের কথায় কথায় অপমান করে। আমরা গরিব বলে তো আমাদের খোঁটা দেয়। এরপর যদি আবার আমরা তোমার সঙ্গে পিকনিকে যাই, তাহলে তো আবার আমাদের অপমান করবে, আবার তো কথা শোনাবে। তাই জন্য বলছি, আমার না একদম কথা শুনতে ভালো লাগে না রে বদ্দি, এর থেকে আমাদেরকে বাদ দাও না। রূপাই তখন সোনাইকে বোঝাচ্ছে আর বলছে যে, এই তুই শোন, তুই এইসব নিয়ে না একদম ভাবিস না, আর কালকে যা ডোজ দিয়েছি না, আশা করি আর তারপর তোদের পেছনে লাগার আর সাহস পাবে না। ঠিক আছে, তাহলে 15 তারিখ সকাল সকাল সবাই তোরা রেডি হয়ে থাকিস, আমি এখন আসি, হ্যাঁ আমাকে বাস নিয়ে বেরোতে হবে। কি বলেই রূপাই ওখান থেকে চলে যায়। উল্টুসি এদিকে মনে মনে বলছে যে বড়লোকদের সঙ্গে একটা রাত গা ঘষাঘষি করে থাকতে যাচ্ছি, অনেক বড় প্ল্যান আছে আমার, মস্ত বড় প্ল্যান, তোরা না কেউ কল্পনাই করতে পারবি না। এরপর দেখা যাচ্ছে কিছুক্ষণ সময় কেটে যায়, রূপাই তো বাস ফাস চালিয়ে ঘরে চলে গেছে। গিয়েই ও একটা ছোট্ট ব্যাগে ওর জামা কাপড় গোছানো শুরু করে দিয়েছে। রূপাই তো এবার জামা কাপড় গোছাচ্ছে, ঠিক তখনই সেখানে রেহান একটা চাদর মুড়ি দিয়ে রূপাইয়ের সামনে চলে আসে। রূপাই তো রেহানকে দেখেই ভূত ভূত করে লাফানো শুরু করে দিয়েছে। রেহান রূপাইকে বলছে, আরে বাবা আমি একটা চাদরে আটকে গেছি, আমাকে খোলো। রূপাই তো রেহানের কোনো কথাই শুনছে না, ভূত ভূত করে লাফিয়েই যাচ্ছে। রেহান তো গিয়েই এবার রূপাইকে নিয়ে খাটের ওপরে পড়ে যায়। রেহান তো এবার রূপাইকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে, রূপাইও রেহানের দিক থেকে চোখ ফেরাতে পারছে না। এরপর রেহান তো তাড়াতাড়ি করে রূপাইয়ের গায়ের ওপর থেকে উঠে পড়ে। রেহান রূপাইকে বলছে, আরে বাবা আমি চাদরটা জড়িয়ে গেছিল আমার গায়ে। রূপাই তখন বলছে, আরে বাবা আমি কি করে বুঝবো যে তুমি এসেছো, আমি তো ভাবলাম ভূত হয়তো। এরপর দেখা যাচ্ছে রেহান তো রূপাইয়ের শাড়ি ফাড়িগুলো ওর সুটকেসের ভেতরে ঢুকিয়ে নেয়। রূপাই তখন রেহানকে বলছে, আরে বাবা ওটা তো আপনার সুটকেস। রেহান তখন রূপাইকে বলে, আরে বাবা আমরা তো এক বেলার জন্যই যাচ্ছি, তার মধ্যেই আবার দুটো সুটকেস বয়ে বয়ে নিয়ে যাব? তাও তোমার আর কি কি জিনিস আছে দাও, আমি আমার সুটকেসে নিয়ে নিচ্ছি। এ তখন বলছে, থাক আপনাকে নিতে হবে না, আমি ভরে দিচ্ছি। রেহান তখন দেখছে রূপাই সাবান গামছা সব কিছু হাতে করে নিয়ে আছে। রেহান তখন রূপাইকে বলছে, আরে বাবা আমরা তো একটা বড় রিসর্টে যাচ্ছি, এখানে তুমি সাবান গামছা কেন নিচ্ছ, ওরা ওখান থেকে সব কিছু আমাদের দেবে। রূপাই তখন মন খারাপ করে বলছে, আমি কি করে জানবো বলুন তো, আমি কি কখনো এত বড় রিসর্টে গেছি নাকি? রেহান তখন রূপাইকে বলছে, আরে বাবা আমি ওইভাবে বলতে চাইনি, তুমি মন খারাপ করো না। এরপর রূপাই আর রেহান মিলে সেখানে থাকা একটা চাদর দুজন মিলে ভাঁজ করছে।
চাদরটা ভাঁজ করতে করতে রূপাই তো এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে, রেহানও রূপাইয়ের দিক থেকে চোখ সরাচ্ছে না। আর ঠিক সেই সময় তো মধুমিতা রেহানের ঘরের সামনে চলে আসে। রেহান আর রূপাইকে এমন অবস্থায় দেখে মধুমিতা ওখান থেকে চলে যায় মন খারাপ করে। অপরদিকে দেখা যাচ্ছে সৌম্য, মানসী সকলে তো যাওয়ার জন্য ওরাও ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে। ঠিক তখনই সেই ঘরে মধুমিতা চলে আসে। সৌম্যর তো মধুমিতার ওপর একটু রাগ আছে। মধুমিতাকে বলছে, ও আপনি এই রাত থেকেই গ্যারেজ হয়ে গেছেন তাহলে? তখনই তো মানসী মধুমিতাকে দেখেই ছুটে যায়, বলছে এই তো আমাদের মধু চলে এসেছে, এসো এসো ভিতরে আসো। তুমি একদম না ভালো কাজ করেছো, রাত্রিবেলা চলে এসেছো, কারণ শুধু শুধু সকালবেলা আবার উঠে ঝামেলা করে আসতে হতো। ঠিক তখনই তো সেখানে মিশকাও কাজ বাজ ছেড়েই চলে আসে, কারণ মধুমিতা তো এসেছে, ওদের পার্টনার। মানসী, মিশকা আর মধুমিতা তো এবার ঘরের ভেতরে ঢুকে পড়ে। মানসী তো সঙ্গে সঙ্গে ঘরের দরজাটাও দিয়ে দেয়। মিশকা এবার মধুর কাছে গিয়ে বলছে, কি হয়েছে মধু, তোমার এরকম মুখটা শুকনো শুকনো লাগছে কেন? মধুমিতা তখন বলছে, না না সেরকম কিছু না, আমার ট্রলিটা আমি এখন এখানে রাখি। মানসী তখন বলছে, হ্যাঁ এখানে কেন, যেখানে খুশি রাখো, তোমারই তো বাড়ি এটা, তুমি যেখানে খুশি রাখতে পারো। আচ্ছা শোনো না মধুমিতা, তুমি যে এই যে পিকনিকে যাবে, তুমি ফিল্ম স্টারদের মতন একটু ড্রেস ফ্রেস নিয়েছো তো? ঘন্টায় ঘন্টায় না একটা পরবে একটা ছাড়বে, একটা পরবে একটা ছাড়বে। শিখা তখন বলছে, হ্যাঁ শোনো কিন্তু রেহানের মাথা কিন্তু তোমাকে পুরো ঘুরিয়ে দিতে হবে। মধুমিতা তখন হাসতে হাসতে বলছে, রেহানের টেস্টের যে এতটা পরিবর্তন কি করে হলো, রূপায়ের দিক থেকে তো ওর অ্যাটেনশন একদম সরছেই না। মানসী তখন হাসতে হাসতে বলছে যে যদি আমরা রূপাইকেই পুরো সরিয়ে দিই। মধুমিতা তো কথাটা শুনেই চমকে যায়, বলছে মানে? মানসী তখন পুরো ব্যাপারটা বলছে বলছে এই পিকনিকে গিয়ে না রূপাই আর রেহানকে আমরা পুরোপুরি আলাদা করে দেবো। আর সেই সুযোগে তুমি ওদের মাঝখানে ঢুকে পড়বে। রূপাই আর রেহানকে আলাদা করে দেওয়ার পরে তুমি রেহানকে পুরো আপন করে নেবে। রিসর্টে গিয়ে কিন্তু তুমি রেহানকে নিজের কাছে পাবে, এই সুযোগে তুমি কিন্তু রেহানকে কাছে পেয়ে যাবে। আর এই সুযোগটা কিন্তু কিছুতেই হাতছাড়া করা যাবে না মধু, একদম সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এরপর দেখা যাচ্ছে কিছুক্ষণ সময় কেটে যায়। মধুমিতা চলে গেছে ওর নার্সিংহোমে। ওখানে গিয়েই ও একটা ইঞ্জেকশনের ফাইল হাতে করে নিয়েই মনে মনে বলছে, রূপাই বাড়ির সকলের মন জয় করা না আমি তোমার বের করছি। তোমার কাল আমি এমন অবস্থা করব না যে তোমার দেওয়া একটা দায়িত্ব তুমি পালন করতে পারবে না, একেবারে বলির পাঁঠা করে ছাড়বো তোমায়। ঠিক তখনই তো সেখানে রেহান চলে আসে। রেহান এসে মধুকে ওই ওষুধটা নিয়ে কথা বলতে দেখে মধুমিতাকে বলছে, এ কি মধু, তুই এই ওষুধটা হাতে নিয়ে কি বিড়বিড় করছিস একা একা? আর এটা কিসের ওষুধ? মধুমিতা তো এবার খুব ভয় পেয়ে যায়, মনে মনে বলছে রেহান আমার কথাগুলো শুনে ফেললো নাকি। রেহান তখন মধুমিতাকে বলছে, আরে এসব বাদ দে, তুই এখন ওটির কেস আছে, রাত 12টার সময় আমাকে তাড়াহুড়ো করে আবার আসতে হলো। মধুমিতা তখন রেহানকে বলছে, আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি, তুই যা আমি আসছি। রেহান তখন মধুমিতাকে বলছে, মধু তুই একটু আগে আমাদের বাড়িতে গেছিলিস তো, ওই আমার সঙ্গে তো তুই দেখা করলি না? মধুমিতা তখন নাটক করতে করতে বলছে, আসলে একটা এমার্জেন্সি কল চলে এলো তো তাই এখানে চলে এসেছিলাম, তুই এখন যা আমি এক্ষুনি আসছি। রেহান তো এবার ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, মধুমিতা কি রূপায়ের কোনো ক্ষতি করতে পারবে? জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন।